যে টি-শার্টটি দেখতে পাচ্ছেন, এই টি-শার্টটি কিন্তু ফেসবুক থেকে কেনা। বর্তমানে ফেসবুকে 40,000-এরও বেশি অ্যাক্টিভ পেজ আছে যারা কিনা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে। হ্যালো এভরিওয়ান, আমি ফরহাদ হাসান। আজ আমি আলোচনা করব কিভাবে ফেসবুকে আপনি নিজের একটা বিজনেস স্টার্ট করতে পারেন। আপনি যদি ফেসবুকে নিজের বিজনেস স্টার্ট করতে চান, সবার আগে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের বিজনেস পেজ। আপনার বিজনেস পেজের জন্য আপনি যে নামটা রাখবেন সেই নামটি অবশ্যই হতে হবে ইউনিক এবং নামটি যাতে খুব সহজে মনে রাখার মতো। ফর এক্সাম্পল, আমরা যদি বর্তমানে কোথাও যাই, লেটস সে আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খেতে চান। এখন কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য আপনি যখন ঘরের বাইরে যাবেন, আপনি কিন্তু বলবেন আমি কোক কিনতে যাচ্ছি, বাট আসলে আপনি স্প্রাইট কিনতে পারেন, ফ্যান্টা কিনতে পারেন, 7 আপ কিনতে পারেন। এই পার্টটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয়ে থাকে ব্র্যান্ড রিকো। আপনার মাথায় কিন্তু কোকা কোলার নামটাই রয়ে গেছে, কারণ কোল্ড ড্রিঙ্কস এবং কোকা কোলা এই দুইটা জিনিস আপনার মাথার মধ্যে রয়ে গেছে। সেকেন্ডলি, আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আপনি যেই নামে পেজ ওপেন করছেন ওই নামে যাতে অন্য কোনো পেজ না থাকে। দ্যাট মিনস আপনি আগে নামটা ফেসবুকের সার্চ বারে গিয়ে ফিল্টার করে পেজের মধ্যে দিয়ে দেখে নেবেন যে সেম নামে অন্য কোনো পেজ আছে কিনা। যদি সেম নামে অন্য কোনো পেজ থাকে তাহলে আপনাকে নামটা পরিবর্তন করতে হবে। তৃতীয়ত, আপনাকে আপনার প্রোডাক্ট নির্বাচন করতে হবে। আপনি যেই বিষয়টা নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, হতে পারে এটা একটা টি-শার্ট, হতে পারে বেবি প্রোডাক্ট, হতে পারে হচ্ছে আপনার বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রির ফুড, যে কোনো কিছু নিয়ে কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সো আপনাকে মাথায় রাখতে হবে যেই প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে সেই প্রোডাক্ট আপনাকে নিতে হবে। এরপরে যদি আমরা আসি, একটা প্রোডাক্ট যখন আপনি নিলেন, সেই প্রোডাক্টটাকে যখন আপনি ফেসবুক পেজের মধ্যে প্রচার করবেন, তখন অবশ্যই আপনাকে আগে যেটা মাথায় খেয়াল রাখতে হবে, দুই ধরনের অ্যাডভান্টেজ আপনাকে নিতে হবে। প্রথমত, আপনাকে দেখতে হবে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়ে কতটা অর্গানিক রিচ পাচ্ছেন, অর্গানিক্যালি আপনার অ্যাডটা কিরকম পারফর্ম করছে। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে কিভাবে আপনি পেইড রিচ পাচ্ছেন। পেইড মার্কেটিং ফেসবুকে রিচ পাওয়ার জন্য কিংবা বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে এফেক্টিভ। এছাড়াও আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে প্রথমে উঠবেন, দেখেন আপনার পেজে রাখবেন, তখন অবশ্যই আপনাকে একটা আকর্ষণীয় টাইটেল সেখানে দিতে হবে, যাতে করে ওই টাইটেলটা দেখলে সাইকোলজিক্যালি সবাই চিন্তা করে যে আমি এই প্রোডাক্টটা কিনতে যাব এই পেজ থেকে। আদারওয়াইজ আপনার কম্পিটিটররা যদি একটা আকর্ষণীয় টাইটেল দিয়ে থাকে, আপনি যদি সেরকম একটা আকর্ষণীয় টাইটেল দিতে না পারেন, তাহলে কিন্তু ওনারা এই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং কম্পিটিটরের ক্ষেত্রে আপনি কিন্তু অনেকাংশে পিছিয়ে পড়বেন। এর পাশাপাশি আপনাকে কন্টিনিউয়াসলি আকর্ষণীয় কন্টেন্ট, এরপর আপনার কোন মার্কেটের জন্য প্রাইসটা নির্ধারণ করছেন, এই সব কিছু বিষয় কিন্তু আপনাকে প্রোডাক্টের মধ্যে ইনক্লুড করে দিতে হবে। এবং যখন আপনি ইনক্লুড করে এটাকে একটা স্পেসিফিক জোন ওয়াইজ বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিবেন, তখন কিন্তু অবশ্যই আপনার এখান থেকে আপনি একটা ভালো রিচ পাবেন। এছাড়াও আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, অ্যাকচুয়ালি আপনি কি পারপাসে রান করছেন। ফেসবুকে অনেক ধরনের অ্যাড হয়ে থাকে। কিছু অ্যাড ব্র্যান্ডিং এর জন্য, কিছু অ্যাড সেলস এর জন্য, কিছু অ্যাড আমার প্রোডাক্ট এঙ্গেজমেন্টের জন্য। এক্স্যাক্টলি আমি কোন পারপাসে কোন অ্যাডটা রান করছি সেই বিষয়টা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় যদি আপনি সহজে মেনে চলেন, অবশ্যই কিন্তু আপনি ফেসবুক মার্কেটিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আর হ্যাঁ, একটা বিষয় তো বলতে ভুলেই গিয়েছি, কখনো এটা চিন্তা করবেন না যে আজকে পেজ তৈরি করেছি তো আগামীকাল থেকে আমার সেল শুরু হয়েছে। আপনার একটা গোল থাকবে এবং একটা টাইম থাকবে যখন থেকে আপনি আপনার পেজে কন্টিনিউয়াস সেল পাবেন। সো ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এরকম আরো অনেক টিপসের জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন PeopleNTech এর ইউটিউব পেজে এবং PeopleNTech এর পেজটাকে ফলো করে রাখতে পারেন। আমি ফরহাদ হাসান, হয়তো বা আরেকদিন আরো যে কোনো একটা টিপস নিয়ে আপনাদের সাথে চলে আসবো। সবাই ভালো থাকবেন।